নয়, আপন আমার মা জননী অন্য কেহ নাই। চোখ বুঝিয়া মরণ যেদিন হবে, একদিন দুই দিন বাদে সবাই ভুলিয়া যাবে। আত্মীয় স্বজন পাড়া পড়োশি মনে রাখবে না, আরে আত্মীয় স্বজন পাড়া পড়োশি মনে রাখবে না। সবাই ভুলিলে ওই আমার মায়ে ভোলে না, সবাই ভুলিলে ও আমার মায়ে ভোলে না। নামাজ শেষে দোহা তোলে মায়ে, জানাই মা চোখের পানি ফেলে, আমার সন্তান রে মাওলা তুমি কষ্ট দিও না, আমার সন্তান রে মাওলা তুমি ব্যথা দিও না। সবাই ভুলিলে ওই আমার মায়ে ভোলে না, সবাই ভুলিলে ওই আমার মায়ে ভোলে না। আপন বলে যারে ভাবে সে তো আপন, আপন আমার মা জননী অন্য কেহ না। হ্যাঁ, আপনারা যে যা দেবেন একটু চটচট করে দিয়ে দেন, তারপর তখন দাস্তারবান্দি শুরু হয়ে যাবে। আপনারা একটু মহিলাদের তরফ থেকে আপনারা কেউ কাউকে একটু দাঁড় করান দিয়ে দিন পয়সাগুলো। আর আমার শিক্ষক যাচ্ছে, যাও 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 তাড়াতাড়ি যাও কোথায়। হ্যাঁ আচ্ছা, আপনারা একটু বসে যান না গো, রাস্তাটা একদম জাম হয়ে গেছে। কোনো মানুষ যদি আসে আপনারা একটু করে দেন, একটু সুযোগ করে দেন। আপনারা একটু আসেন, যেখানে থাকেন আপনারা এসে যান, এসে আপনারা স্টেজে এসে যান, একটু দেন। আমার সভাপতি সাহেব, জালসা সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, আপনারা যেখানে আছেন। আলহামদুলিল্লাহ ডান দিক ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, আপনারা 250 টাকা দিল আল্লাহ তোমার রাহেতে, যে উদ্দেশ্যে জানিয়াতে করে গেছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমিন আমিন সুম্মা আমিন। কোন দেশের মেয়ে তুমি, কেমন তো ফেসবুকে ছেড়ে করছো কেন পাপ, মেয়ে করছো কেন পাপ। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, মেয়ে করছো কেন পাপ। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে যে ঘায়। লজ্জা শরম হয় না কেন, চাও না কেন বাপ, ফেসবুকেতে করছো কেন পাপ, মেয়ে করছো কেন পাপ। দাদি মায়ের বন্ধ হয়নি আগেকার যুগে, দাদি মায়ের বন্ধ হয়নি আগেকার যুগে। এখন তোমার বন্ধু লাগে 64 জেলাতে। সেই আগুনে জেনে বুঝে ওই আগুনে দিও না যুবক ঝাঁপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, মেয়ে করছো কেন পাপ। দেন আপনারা যারা যারা বাকি আছেন আপনারা একটু দিয়ে যান। 500 একজন দাদা আমার ছিল এখানেতে 500 টাকা দিল, আল্লাহ তোমার রাহেতে, যে উদ্দেশ্যে জেনিয়াতে করে গেছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, বুকের ধেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়,
हमारे सेक्रेटरी साहेब এখন 5000 টাকা দিয়েছেন লিল্লাহে তাকবীর আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন हमारे কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছো বুকের ধীরাজে তুমি কোরআনের স্থান দিয়েছো এত ভালোবাসো কেন মালিক আমায় কি করে শুকর তার করি আদায় এত ভালোবাসো কেন মালিক আমায় এত ভালোবাসো কেন রহমান আমায় পৃথিবীর দিকে দিকে ও চৌধুরী দে পৃথিবীর দিকে দিকে ও চৌধুরী দে কণ্ঠ আমার দেখো তোমার গীতে দাও হেদায়ের পথে পথে জীবন সমল চল পায় কোরআনকে যায় তোমাকে যেন পায় পথ চলি তোমার আশায় এত ভালোবাসো কেন বুকের ভেতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাদায় আপনকে কাদায় আপন মানুষ চেনা ইনারা আসেন এবং আরো যেনারা আমরা বাইরে আছেন ওনারা আসেন এখানে আর এসে আপনাদের সাহায্যে আমাদের মানে ভালো লাগবে তাই আপনারা যে যেখানে আসেন এখানে এসে যান এখনই আমাদের প্রোগ্রাম যেটা পাগড়ি লাঠির সেটা শুরু হয়ে যাবে আর বাচ্চাদের বলবো তোমরা ডান দিক থেকে একজন এসো তারপরে আমি সবাইকে একে একে ডেকে নিচ্ছি এসো হ্যাঁ আব্দুর রহমান এসো আমার চলো হেফজুর রহমান ফাইজুল ইসলাম আমিনুল ইসলাম গোলাম মুর্তজা ওয়াহাব আলী এক এক তুলে দেন আমার সেক্রেটারি সাহেবকে একজন একটা তারপর আপনারা সাহায্য করেন হাই সাহেব মোহাম্মদ হাই সাহেবকে একটা আমার বাবাজি আব্দুল রাজ্জাক হাই সাহেবকে একটা হ্যাঁ আর দিনারা রেখে দেবেন আমরা বেঁধে দেবো আসসালামু আলাইকুম বলেন বসার জায়গা আপনারা যেনারা একটু কাজের মানুষ একটু বসার জায়গাটা করে দেন আপনারা অনেকটা দাঁড়িয়ে আছেন অনেকটা জায়গা এখানে আছে আপনারা চলে আসেন ভিতরে বাইরের মানুষের একটু সুবিধা হয়ে যাবে চলে আসেন একটু করে চলে আসেন বাবাজি ভাইরা আমার এদিকে চলে আসেন একটু চলে আসেন এদিকে চলে আসে আসলাম মুর্তজা এদিকে চলে এসে পিছনে করে দেন আপনারা স্টেজ ছোট হ্যাঁ কি করে হবে কাকে ডাকবো আমাকে একটা দেন হ্যাঁ আমি একটা বেঁধে দিই আমার তালুলে বাবাকে আমি বেঁধে দিই ঠিক আছে खुद ही को कर बुलंद इतना कि हर तकदीर से पहले
खुद ही को कर बुलंद इतना कि हर तकदीर से पहले बता तेरी रजा माशाআল্লাহ অতুলনীয় দৃশ্য সবাই পয়সা কেউ দিবেন না দেন ওটা কোনো বলি না কিন্তু দোয়াটা দিবেন সবাই দোয়ার কাঙ্গাল দোয়ার ভিখারি মাশাআল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ খুব ভালো হয়েছে और फिर कर बाई में लागू बस একে একে বাচ্চারা তোমরা নিচে নামো দাঁড়াও আমি কিছু আমাদের দেশ নিচে দাঁড়িয়ে বসে আছেন তিনাদেরকে দিয়ে আমি লাঠিটা দিয়ে দেবো আর তোমাদের একে একে পরিচয় হয়ে যাবে তারপর আমার ওস্তাদে মোহতারাম হ্যাঁ নিচে দাঁড়িয়ে নিচে হ্যাঁ নিচে দাঁড়িয়ে জি লাঠিগুলো আমি নিচে কিছু গেস্ট আছেন ওনাদের হাতে আমি দিব ওনারা দিবেন আপনাদের বলছি যে আপনারা একটু এদিকে জায়গা আছে জায়গাতে বসার চেষ্টা করেন বাধা হয়নি এখনো পিছা মনে পিছন দিক দিয়ে বাধা যায় না সবাই দোয়া দেবে এই বাচ্চারা যেন নিজের ইমানের সাথে থাকতে পারে অপরকে তাবলীগ করতে পারে সবাই দোয়া দেবে দোয়াটাই সব মানুষের হাতিয়ার রাখে যখন মানুষের কোনো কিছুই থাকবে না তখন একটাই থাকবে সেটা হলো দোয়া দোয়ার ওপরে আর কিছু হয় না তাই আপনারা সবাই দোয়া দেবেন চলো বাবুরা নিচে চলো আর লাঠি আমি দিয়ে আমি দিয়ে দেব এগুলো আপনাদেরই ফলাফল আপনারা গাছ লাগিয়েছেন বছর বছর ফল পাচ্ছেন এমন কিছু গাছ আছে যে ফল পাওয়া যায় না সে গাছকে 1 বছর 2 বছর 3 বছর পর গোড়া থেকে কেটে দিতে হয় তাই এই গাছের ফল আমরা যখন পাবো তার স্বাদ তার সুস্বাদটা আমরাই নিচ্ছি ভালো লাগছে চলে এসো চলো চলো পশ্চিমপাড়া থেকে আগত যে প্রখর থেকে বসে আছেন আমার বাবা জীবন
আহমদ সাহেব, ওনাকে বলবো ছেলেদের একটা লাঠি আপনি উঠিয়ে দেবেন। আহমদ সাহেব, আপনি আসেন আর একটা লাঠি আপনি উঠিয়ে দেবেন। আমার বাবা জীবন আব্দুল কাদের সাহেব, উনি একটা সেট দান করেছেন, ওনাকে আমি বলবো যে আপনিও আসেন আর একটা লাঠি আপনি উঠিয়ে দেবেন। মৌলভীবাজার থেকে আব্দুল কাদের সাহেব। হাজি সাহেবের নাম জানছি না তাই, আর হাজি সাহেবের নাম আমার বাবা জীবন বুঝতে পারেন না। এই যে এখানে আসেন, আপনি আসেন, আপনার নামটা কি? হযরত আলী, হাজি হযরত আলী সাহেব পশ্চিমপাড়া থেকে, উনি একটা লাঠিগুলো উঠিয়ে দেবেন। হাজি আব্দুল কাদের সাহেবকে আমি অনুরোধ করবো আপনি আসেন, একটা লাঠি বাচ্চাদেরকে উঠিয়ে দেবেন। হাজি আব্দুল কাদের দক্ষিণ পাড়া, আসেন দাদা, আসেন। আমি হ্যাঁ, আমার দাদা ইমদাদুল দিনার সাহেব এতক্ষণে আসলেন, আমি ওনাকে অনুরোধ করছি আপনি আসেন, একটা লাঠি বাচ্চাদেরকে উঠিয়ে দেন। আমাদের জালসা সেক্রেটারি ইমদাদুল দিনার সাহেব, উনি আসেন, বাচ্চাদের একটা লাঠি আপনি উঠিয়ে দেন। ইমরুল সাহেব আমাদের হ্যাঁ সব সময়কার জন্য মাদ্রাসার জালসার ক্যাশিয়ার, উনিও একটা লাঠি উঠিয়ে দেবেন। আমার বাবা জীবন এতক্ষণে আসলেন, তো বাবা জীবনকে আমি আর ডাকছি না, মাস্টার ইসমাইল সাহেব, তাই ওনার পরিবর্তে আমাদের ছাত্র বক্তা শাহজামান, তুমি একটা লাঠি উঠিয়ে দাও। এইসব শাহজামান আমার কিছু খুবই ভালোবাসার ছাত্র, হ্যাঁ, যেরকম এই ছেলেটি আমার খুবই ভালোবাসার, সেরকম ভাবে উনিও আমার ভালোবাসার। আপনার নামটা? আমি আব্দুল মালিক পশ্চিমপাড়া থেকে, উনাকে আমি বলবো যে একটা লাঠি আপনি আপনার হাত দিয়ে উঠিয়ে দেন। আলহামদুলিল্লাহ, লাঠি উঠানোর পর্ব আমাদের এখনই শেষ হলো। আমি বাচ্চাদের একটা করে পরিচয় নিয়ে নেব, তারপরে আমার ওস্তাদ মোহতারাম স্টেজে বসে আছেন, ওনার কাছে কিছু আমরা শুনে আমাদের এই প্রোগ্রামকে শেষ করবো ইনশাআল্লাহ। আমার ওস্তাদ মোহতারাম সাইদুর রহমানের হাত দিয়ে আমি সর্বপ্রথমে ফারুক আব্দুল্লাহকে ডেকে দেবো। ফারুক আব্দুল্লাহ, তুমি স্টেজে যাও আর তোমার নিজের পরিচয় দাও। ফারুক আব্দুল্লাহ, ওখানে মাইক এখানে জায়গা নেই নাকি? আসসালামু আলাইকুম, আমার নাম ফারুক আব্দুল্লাহ, আমার বাবার নাম, আমার বাড়ি ধনুয়াগাঁও, আমার জেলা মানকেশ্বর, আসাম। আমার আহসানুজ্জামান নমুনিয়া। আমি এখানে দীর্ঘ 4 বছর। এই পড়াশোনার মাধ্যমে যদি আপনাদের সম্মুখে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আপনাদের ছোট ভাই ও ছেলে মনে করে
আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, খুবই শর্ট পরিচয়ের জন্য ধন্যবাদ ফারুককে। তারপরে আব্দুর রহমান, তুমি তোমার পরিচয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম আব্দুর রহমান, আমার বাবার নাম জিয়াউল হক, সৈয়দপুর নয়াপাড়া। আমার থানা হরিরামপুর, জেলা দক্ষিণ দিনাজপুর। জাগিরের নাম শহীদুল্লাহ। আমি এই মাদ্রাসাতে প্রায় 1 বছর। আপনাদের এই পড়াশোনার মাধ্যমে আর পুরো চলাফেরার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে নিজের ছেলে হিসাবে বা বন্ধু হিসাবে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ, খুবই সুন্দর। হ্যাঁ, ফাইজুল হক। আসসালামু আলাইকুম। আমার নাম ফাইজুল হক, আমার পিতার নাম সৌদ আলম, বাড়ি বিড়ামারি চাঁদপুর, থানা রতুয়া, জেলা। আমি প্রায় আপনাদের এই মাদ্রাসায় এই বছরে পড়াশোনা করছি। যদি আমার চলাফেরাতে অথবা কথাবার্তার মাধ্যমে কোনো শ্রেষ্ঠ হয়ে থাকে আমাকে আপনারা মাফ করবেন। আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ। হিফজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হিফজুর রহমান, আব্দুর রহমান। আমার গ্রাম দৌলতপুর, পোস্ট হাটগাছি, থানা ইটার, জেলা। আমি এখানে বিগত 4 বছর ধরে লেখাপড়া করলাম। আপনার মাধ্যমে এই জাগির বাড়ি খাওয়া চলাফেরার মাধ্যমে আমার যেগুলো ভুল ত্রুটি থাকে তাহলে আমার ছোট ছেলে ভাই ক্ষমা করবেন। আমার জাগিরের নাম বাদরুদ্দিন, নমনিয়া, দক্ষিণ পাড়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম আমিনুল ইসলাম, পিতার নাম মানিকুল ইসলাম, গ্রাম উত্তর লক্ষ্মীপুর, পোস্ট অফিস চকসুদ্দিপুর, থানা তপন, জেলা দক্ষিণ দিনাজপুর। আমার জাগিরের নাম এমাজউদ্দিন, গ্রাম নমনিয়া। আমি অত্র প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে লেখাপড়া করলাম। আমার থাকাকালীন কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে নিজের ছেলে অথবা ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের জন্য দোয়া করবেন। আমরা যে শিক্ষা অর্জন করেছি সেই অটল থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ সাউদ, বাবার নাম জামিলুর রহমান, গ্রাম দক্ষিণ লক্ষ্মীপুর, পোস্ট চকসুদ্দিপুর, থানা, জেলা দক্ষিণ দিনাজপুর। আমার জায়গার নাম আব্দুল বাক্কার, গ্রাম মাত্র প্রতিষ্ঠানে 1 বছর ধরে চলাফেরার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে আপনারা নিজের শেখাবেন। আর আজকে আমাদের মাথায় যে পাগড়ি দেওয়া হলো এই মর্যাদা, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে দায়ী হিসাবে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম গোলাপ মুর্তজা, আমার বাবার নাম জসিমউদ্দিন, গ্রাম সুখদেবপুর, পোস্ট চকসুদ্দিপুর, থানা তপন, জেলা দক্ষিণ দিনাজপুর। আমার জাগিরের নাম ইমানে বিশ্বাস। আমি এই অত্র প্রতিষ্ঠানে প্রায় 1 বছর। আমার ব্যবহারকৃত কোনো ভাষার মাধ্যমে বা আমার চলাফেরায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন বা আমার ব্যবহারে যদি কেউ বেয়াদবি কোনো কিছু দেখে থাকেন তাহলে আমাকে ছোট ছেলে বা ভাই হিসেবে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম ওয়াহাব আলী, পিতার নাম হযরত বিলাল, আমার গায়ের নাম লিকিরিপাড়া, লক্ষ্মীপুর গোয়ালপাড়া, আসাম থেকে আমি। আমার জাগিরের নাম সদরে জামিয়া মৌলানা মাজহারুল ইসলাম। আমি এখানে কিছুদিন এখানে পড়লাম। আমার এখানে যদি আমার জড়িয়তে তাহলে আমাকে আপনার এবং ভাই হিসেবে করে দেবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় গজল।
বিদায় নেওয়ার পালা আজি, বিদায় নেওয়ার দায়। এই তোমাদের বিদায় বেলা স্মরণ করি তাই, বিদায় নেওয়ার পালা আজি, বিদায় নেওয়ার দায়। এই তোমাদের বিদায় বেলা স্মরণ করি তাই, পরার তরে এসেছিলাম, ছিলাম মিলে মিশে, তাই তো এবার যেতে হবে পড়াশোনার শেষে। যেতে মন চাই না মোদের, তবুও যেতে হয়। যেতে মন চাই না মোদের, তবুও যেতে হয়। মনের দুঃখ মনে রবে মনের ভিতর, পড়বে মনে বারে বারে, পড়বে মনে বারে বারে তোমাদেরই কথা। কিছু তখন পাইব না গো, পাইব শুধু ব্যথা। পড়বে মনে বারে বারে তোমাদেরই কথা। কিছু তখন পাইব না গো, পাইব শুধু ব্যথা। মোদের শিক্ষক সোনার শিক্ষক রইব তাদের ছেড়ে, তাদের কথা পড়লে মনে দুঃখ যাইবে বেড়ে। মোদের শিক্ষক সোনার শিক্ষক রইব তাদের ছেড়ে, তাদের কথা পড়লে মনে দুঃখ যাইবে বেড়ে। রোজ সকালে পড়ার তরে ডাকবে না তো আর, এর পরেতে কোরআন হাদিস শুনব বলকার। রোজ সকালে পড়ার তরে ডাকবে না তো আর, এর পরেতে কোরআন হাদিস শুনব বলকার। জীবন মোদের গড়ে দিলেন সকল হুজুর মিলে, তাই তো তাদের কথা শুধু পড়বে গো মনে। জীবন মোদের গড়ে দিলেন সকল হুজুর মিলে, তাই তো তাদের কথা শুধু পড়বে গো মনে। পড়বে মনে বারে বারে এই জামিয়ারি কথা। মাদ্রাসা নাই পাইব তখন, পাইব শুধু ব্যথা। পড়বে মনে বারে বারে এই
কথা মাদ্রাসা নইব তখন পাইব শুধু ব্যথা চলার তরে বলার তরে করছি কত ভুলগুলোকে ক্ষমা করো করো কবুল দয়া করো মোদের তরে ও গো গ্রামবাসী ভাই আমরা যেন থাকতে পারি হকের ওপর ভাই বিদায় নেওয়ার পালা আজি বিদায় নেওয়ার দায় এই তোমাদের বিদায় বেলা স্মরণ করি তাই বিদায় নেওয়ার পালা আজি বিদায় নেওয়ার দায় এই তোমাদের বিদায় বেলা স্মরণ করি তাই বিদায় নেওয়ার পালা আজি বিদায় নেওয়ার তাই এই তোমাদের বিদায় বেলা স্মরণ করি তাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমার উস্তাদে মুহতারামকে উদ্দেশ্য করে বলবো, আপনি আমার বাচ্চাদেরকে একটু ওসিয়ত করে মাদ্রাসার দিকে খেয়াল করে সবাইকে শেষ করবেন ইনশাআল্লাহ। চেয়ারগুলো চলতে এদিকে বসে বাবু চেয়ার ওখানে খালি